আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিলের উপর তৃতীয় দিনের শুনানি চলছে। সকাল 10টায় এই শুনানি শুরু করে ইসি। এখন পর্যন্ত অনেকেই প্রার্থিতা ফিরে পেয়েছেন। তবে দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম 9 আসনের জামায়াতের প্রার্থী একেএম ফজলুল হক এবং নাটোর 2 আসনে এনসিপির প্রার্থী জিএএ মুবিন সহ 7 জনের আপিল নামঞ্জুর করেছে ইসি। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট 645টি আপিল আবেদন জমা পড়ে। শনিবার শুরু হয়ে শুনানি চলবে আগামী 18 জানুয়ারি পর্যন্ত। নির্বাচন কমিশনকে আমার নতুন হলফনামার যে পূর্ণাঙ্গ কপি সেটা দিয়েছি এবং আমার ব্যক্তিগত অঙ্গীকারপত্র দিয়েছি। নির্বাচন কমিশন আমাদেরকে গাজীপুর 1-2 আসন নির্বাচন করার জন্য আজকে বৈধ ঘোষণা করেছেন। আমার মনোনয়ন যে বাধ্যবাধকতা ছিল শতকরা 1 ভাগ সমর্থকে, তার মধ্যে 9 জনকে সঠিক পাওয়া যায়, 1 জনকে পাওয়া যায়নি, সেই আমার আপিল আজকে বৈধ হয়েছে। নামঞ্জুর করছে যে ইউএস সিটিজেনশিপ আমার আছে সেজন্য। তো যেহেতু এটা প্রক্রিয়াধীন সেজন্য আমি আমার এটা অ্যাকসেপ্ট করার জন্য অ্যাপিল করেছি। তো এই অ্যাপিলেও তারা যেহেতু সিএলএন নাই সেজন্য তারা অ্যাকসেপ্ট করে নাই। এ বিষয়ে আরও তথ্য জানবো। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবন থেকে যুক্ত রয়েছেন সহকর্মী শিউলি শবনম। কথা বলবো তার সাথে। শিউলি, এখন পর্যন্ত উল্লেখযোগ্য আর কেউ প্রার্থিতা ফিরে পেয়েছেন কিনা জানাবেন। যাদের বাতিল হচ্ছে তাদের কোনো প্রতিক্রিয়া কি জানতে পেরেছেন? দোলা, আপনি যেটা বলছিলেন, আজকে মূলত আপিল শুনানির তৃতীয় দিন চলছে এবং তৃতীয় দিন এখন পর্যন্ত 36টি আপিলের উপর শুনানি গ্রহণ করেছে নির্বাচন কমিশন এবং এর মধ্যে 19 জন তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন এবং 13 জনের আপিল শুনানিতে নামঞ্জুর করা হয়েছে তাদের প্রার্থিতা এবং এর মধ্যে 2 জনের প্রার্থিতা স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। একজন প্রার্থী অনুপস্থিত ছিলেন এবং একজন প্রার্থী তার প্রার্থিতা প্রত্যাহার করেছেন। সর্বসাকুল্যে এই ছিল প্রথম ধাপের শুনানি। তবে এর মধ্যে বেশ কিছু প্রার্থী তাদের প্রার্থিতা যেমন ফিরে পেয়েছেন, তা অনেকের বাতিলও হয়েছে। এর মধ্যে রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, তিনি তার প্রার্থিতা ফেরত পেয়েছেন এবং প্রার্থিতা ফেরত পেলেও তিনি ইসির যে সার্বিক কার্যক্রম মাঠ পর্যায়ে তিনি সেটা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে আসলে বর্তমান কমিশনের মাঠ পর্যায়ে যে নির্বাচন কর্মকর্তা সহ যেসব লোকবল আছে তাদের দিয়ে আসলে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। সেটা এই নির্বাচন কমিশনের যে শুনানি চলছে সেই শুনানির মধ্যেই তার প্রতিচ্ছায়া প্রতিফলন ঘটছে। কারণ শুনানিতে ব্যাপক হারে তাদের আপিল শুনানির শেষে তাদের প্রার্থিতা ফেরত পাচ্ছেন। এর একমাত্র কারণ হচ্ছে আসলে নির্বাচন কর্মকর্তারা যারা মাঠ পর্যায়ে কাজ করছে তারা আসলে নিরপেক্ষতার সাথে তাদের দায়িত্ব পালন করতে পারছেন না। সেক্ষেত্রে তিনি আসলে 300 সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তার যে লোকবল আছে সেগুলো তিনি আসলে প্রয়োজনে বদলানোর পরামর্শ দিয়েছেন না সুষ্ঠু নির্বাচনের স্বার্থে। এবং এছাড়া জাতীয় পার্টি থেকে এই পর্যন্ত তৃতীয় দিন আসলে 19 জন প্রার্থী তাদের প্রার্থিতা ফেরত পেয়েছেন এবং জাতীয় পার্টির মহাসচিব তারপরেও সর্বসাকুল্যে মাঠ পর্যায়ে যে ভোটের পরিবেশ, সেই পরিবেশ আসলে সুষ্ঠু করার তিনি আবারও আহ্বান জানান যাতে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আসলে বর্তমান কমিশনের অধীনে সংগঠিত হতে পারে। তো দোলা, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। শিউলি, আপনাকে ধন্যবাদ।